নমস্কার দর্শক, একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আমি বিশ্বজিৎ পাল আপনাদের সামনে তুলে ধরছি একটি বিশেষ সংবাদ, যে সংবাদটি এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে উত্তাল। গতকাল গভীর রাতে বিমানবন্দরে আসার কথা ছিল অভিষেক ব্যানার্জি। আপনারা সকলেই জানেন, যারা খবর রাখেন, যারা অভিষেককে ডিম থেরাপি করার জন্য ব্যস্ত হয়ে থাকেন, তারা রীতিমতো খবর রাখেন যে অভিষেক ব্যানার্জি কোথায় যাচ্ছেন না যাচ্ছেন। তো অভিষেক ব্যানার্জি গতকাল দিল্লিতে গেছিলেন। তিনি এবং তার দলের কর্মীরা, যাদের দলের নেতা নেত্রীরা আছেন, তারা মিলে স্পিকারের সাথে দেখা করেছিলেন এবং দেখা করার পর তারপর তিনি প্রেস মিটও করেছিলেন এবং প্রেস মিটের পর তিনি অনেক রাত করে কলকাতায় ফিরছিলেন চার্টার্ড বিমানে করে। এখন প্রশ্ন হচ্ছে, কলকাতা বিমানবন্দরে নামার আগেই আমরা দেখলাম কলকাতা বিমানবন্দরে রীতিমতো ঝামেলা শুরু হয়ে গেল। এক পক্ষ আরেক পক্ষকে দোষ দিচ্ছেন। কারা দোষ দিচ্ছেন? বিজেপির লোকেরা বলছেন যে সাধারণ মানুষ তারা ডিম থেরাপি করার জন্য সেখানে পৌঁছেছিলেন, আর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী যারা ছিলেন তারা বলছেন যে সাধারণ মানুষ পাকড়াও করেছেন, বন্দুক হাতে পাওয়া গেছে এমন একজন ব্যক্তিকে, এবং তিনি শুধু বন্দুক হাতে নয়, তিনি মহিলাদের গায়েও হাত দিচ্ছিলেন এবং সেই কারণে পুলিশ অ্যারেস্টও করেছেন তাকে। পুলিশের অ্যারেস্ট করার পেছনে দুটো কারণ আছে, সেটা আমরা পরে বলছি আপনাদেরকে, যে পুলিশ কেন সেই লোকটিকে তড়িঘড়ি অ্যারেস্ট করলো, সেই জন্য তার দুটো কারণ অবশ্যই আছে। কিন্তু আমাদের যেটা প্রশ্ন, গভীর রাতে অভিষেক ব্যানার্জি আসছেন আর বাংলার সাধারণ মানুষের তাদের ঘুম আসছে না, তারা চলে যাবে দমদমের এয়ারপোর্টে গিয়ে ডিম ছোড়ার জন্য, ডিম থেরাপি করার জন্য, এটা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। কারণ সুস্থ সামাজিক জীবনে যে সমস্ত মানুষ দিন আনে দিন খায়, তাদের আর যাই হোক খেয়ে দিয়ে কাজ নেই, তারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দমদম এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকবেন কখন অভিষেক ব্যানার্জি আসবেন, তারপরে তারা ডিম থেরাপি করবেন। এই বক্তব্য বিজেপি যেটা বলছেন সেটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে যে এত রাতে তারা বিজেপির কোনো নেতা নেত্রীরা আসছেন না, যে নরেন্দ্র মোদী আসছেন বা শুভেন্দু অধিকারী আসছেন, মুখ্যমন্ত্রী আসছেন, তারা রাত্রি জেগে সেখানে দাঁড়িয়ে থাকবেন তাদেরকে আহ্বান জানাবার জন্য। তো হঠাৎ করে একেবারে বিজেপির গ্যাং তারা এয়ারপোর্টে গেছিলেন কেন সেই সময়? তাদের যাওয়ার মূল উদ্দেশ্য কি? দুটো কারণ। এক কারণ হতে পারে যে অভিষেক ব্যানার্জি ফিরছেন তারা জানেন এবং অভিষেক ব্যানার্জিকে মেরে দাও, তাহলে লেটা চুকে গেল। আর দ্বিতীয় হচ্ছে কি, ডিম থেরাপি করে বুঝিয়ে দাও যে তুমি যেখানেই যাবে আমরা ডিম থেরাপি করব। তো এই যে অশ্লীলতা, কলকাতাকে রাত্রিবেলায় জাগিয়ে রাখা, এই প্রবণতা কিন্তু বিজেপি শুরু করলো রাজ্যে প্রথম। আমরা তৃণমূলের অবদ্ধতা দেখেছি, আমরা তৃণমূলের বিশৃঙ্খলা দেখেছি, আমরা তৃণমূলের রক্তারক্তি দেখেছি, কিন্তু সেই কারণে বাংলার মানুষ কিন্তু স্বতঃস্ফূর্ত হয়ে বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসছে। কিন্তু সেই বিজেপিকে আনার পর বিজেপি গ্যাংরা যদি মনে করে রাত্রি জাগাবেন কলকাতাবাসীদেরকে, রাত্রি জাগিয়ে কলকাতার এইসব তাণ্ডব দৃশ্য দেখতে হবে, তাহলে কিন্তু আগামী দিনে বিজেপিকে নিয়েও ভাববে বাংলার মানুষ। আমরা একটা ফটো দেখাচ্ছি দর্শক আমাদের স্ক্রিনে, সেই ফটোতে দেখুন যে লোকটাকে দেখতে পাচ্ছেন, এই লোকটি হচ্ছে ঝামেলার মূল বলে দাবি করছে এয়ারপোর্টে যে সমস্ত সাধারণ মানুষ তখন ছিলেন তারা। কি বলছেন? যে এই লোকটিকে আমরা দেখেছিলাম টিভির পর্দায় এর আগেও। কখন দেখেছিলাম মনে করতে পারছেন? এই লোকটি শান্তিকুঞ্জে পৌঁছে গেছিলেন মাননীয় শুভেন্দু অধিকারীকে ব্রোঞ্জের একটি রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়ার জন্য। আর এই লোকটিরই নির্দেশে এবং এই লোকটিরই প্ররোচনায় দমদম এয়ারপোর্টে গতকাল রাতে তাণ্ডব চলল। এবং শুধু তাই নয়, এনার হাতে শোনা যাচ্ছে, দাবি করছে সেখানকার সাধারণ মানুষ যে এনার হাতে অস্ত্র ছিল। প্রশ্ন হচ্ছে এই ব্যক্তিটি অ্যাকচুয়ালি কে? এক নম্বর। দু নম্বর প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি অস্ত্র নিয়ে সেখানে কি করছিলেন? তিন নম্বর প্রশ্ন, এই ব্যক্তি সেখানে যে সমস্ত মহিলারা ছিলেন
তাদের গায়ে কেন হাত দিলেন? 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই ব্যক্তির নেতৃত্বে যে সমস্ত বিজেপি গ্যাংয়েরা সেখানে পৌঁছেছিলেন অত রাতে, ওখানে তারা কেন গেছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু রাজ্য সরকারকে খুঁজে বের করতে হবে। যদি সত্যি সত্যি এটা হয় যে তৃণমূলীরাই সেজে এসছেন, তাহলে সেটাও খুঁজে বের করতে হবে। গভীর রাতে এই ধরনের অবাধ্যতা দমদম এয়ারপোর্টে সারা ভারতবর্ষের মানুষ দেখছে, সারা পৃথিবীর মানুষ দেখছে যে কোন মাত্রায় পৌঁছেছে অসভ্যতা। দমদম একটি আন্তর্জাতিক বিমানবন্দর কেন্দ্র, বিমানবন্দর, সেইখানে এই ধরনের অসভ্যতা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এবং যেটা আমাদের আরও কতগুলো প্রশ্ন, পুলিশ তড়িঘড়ি এই ভদ্রলোককে গ্রেপ্তার করলো কেন? যদি সত্যি সত্যি সেখানে বিজেপির বক্তব্য অনুযায়ী যে তৃণমূলীরা সেখানে মারধর করেছে, তৃণমূলীরা অনৈতিকভাবে তাদের গায়ে হাত দিয়েছে, তাহলে তাদের কাউকে অ্যারেস্ট করা হলো না কেন? এবং তড়িঘড়ি পুলিশ সেই ব্যক্তিকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল কেন? তার কারণ হচ্ছে এই যে ব্যক্তি, এই ব্যক্তির সাথে একটা বিরাট সংযুক্ত দেখা যাচ্ছে। আমরা বলছি না, এটা ছবি বলছে, বিরাট সংযুক্ত আছে বিজেপি কারণ না কারোর সাথে। কার সাথে আমরা জানি না, এটা পুলিশের কাজ, পুলিশ খুঁজে বের করবে। এবং এই ব্যক্তি যদি পাবলিকের কাছেই পড়ে, তাহলে সত্যি কথাটা বেরিয়ে যাবে যে কে তাকে পাঠিয়েছে, কোন নেতার নির্দেশে তিনি গতকাল গভীর রাতে এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছিলেন অস্ত্র নিয়ে। সেটা বেরিয়ে যাবে যদি পাবলিক তাকে মারধর করেন। তাই তড়িঘড়ি তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া হলো এবং পরবর্তীতে তাকে ছেড়েও দেওয়া হবে। এবং আমরা হলফ করে বলতে পারি এই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি আবার দেখতে পাবেন, সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তাকে আবার দেখা যাবে। কারণ এই অ্যারেস্টটা টোটালটাই আইওয়াশ। কেন? কারণ এই অ্যারেস্ট করা হয়েছে যাতে তিনি সেই সমস্ত পাবলিকদের কাছ থেকে বেঁচে যান এবং যে তাকে পাঠিয়েছে, যে নেতা বা নেত্রী তাকে পাঠিয়েছে, তার নাম যাতে বেরিয়ে না আসে। তাই পুলিশ তড়িঘড়ি তাকে সরিয়ে রাখা হলো। কারণ আমাদের কলকাতা পুলিশ এখন এমন একটা জায়গায় পৌঁছেছে, তৃণমূল আমলে হচ্ছে দালালে পরিণত করে দিয়েছিল মমতা ব্যানার্জি, চটিচাটা হয়ে গেছিল। এখন সেই চটিচাটাটা আরও অনেক অংশে বেড়ে গেছে। শুধু চটিচাটা না, দালালি স্কোয়ার হয়ে গেছে। যার ফলে পুলিশ বুঝতে পারছে যে এই জায়গা থেকে ওনাকে সরিয়ে নিয়ে গেলেই সমস্ত কিছু আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। এবং তাই হয়েছে। পরিশেষে বিমানবন্দর ঠান্ডা, অভিষেক ব্যানার্জি পৌঁছন এবং তিনি যথারীতি সুন্দরভাবে গাড়িতে উঠে বাড়ি ফিরে যান। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে যে গভীর রাতে যারা এই ধরনের অসভ্যতা করার জন্য দমদম বিমানবন্দরে উপস্থিত হয়েছিল, তারা কার নির্দেশে উপস্থিত হয়েছিল? এরা কোনো সাধারণ মানুষ নয়, এরা গ্যাং, একেবারে গ্যাং। তৃণমূলের পক্ষ থেকে নয়, এটা একদম সমাজ মাধ্যমে যে ভিডিও ফুটেজ দেখা গেছে একদম পরিষ্কার যে এরা একটা গ্যাং। আর তৃণমূলের কর্মীরা যারা উপস্থিত ছিলেন তাদের গ্রহণযোগ্যতা আছে, তারা কেন উপস্থিত হয়েছিল? তাদের নেতা আসছে, সে চোর হতে পারে, সে ডাকাত হতে পারে। কারণ ডাকাতের থেকেও বড় ডাকাত আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী। এটা আমরা বলছি না, কংগ্রেস বলছে। কংগ্রেসের বিরোধী দলনেতা বলছেন, রাহুল গান্ধী বলছেন, ভারতবর্ষকে বিক্রি করে দিচ্ছেন নরেন্দ্র মোদী। তো তাদের ভার্সন অনুযায়ী, কোট অ্যান্ড কোট তাদের বক্তব্য অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদের থেকেও বড় ডাকাত। তাই কে আসছে এটা বড় কথা না, বড় কথা হচ্ছে কোন দলের লোক আসছে। এই তৃণমূল কংগ্রেসের নেতা আসছে, তাই দমদম এয়ারপোর্টে তৃণমূল কর্মীরা পৌঁছেছিলেন, সেটা স্বাভাবিক। কিন্তু বিজেপি গ্যাং পৌঁছানোটা কোনো অবস্থাতেই স্বাভাবিক নয়। এবং যদি এটাও হয় যে তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি, তারা শুধুমাত্র ডিম থেরাপি করার জন্য গেছিলেন, তাহলেও কিন্তু বিষয়টা গভীরভাবে ভাবার বিষয়। কারণ এত রাতে ডিম থেরাপি করার জন্য এয়ারপোর্টে পৌঁছে যারা যাচ্ছেন, তাহলে বুঝতে হবে যে বাংলায় কতটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই বিজেপি তৈরি হচ্ছেন। এবং এই বিজেপিকে যদি আমরা আটকাতে না পারি,
এরা কারা আমরা জানি না, কিন্তু এরা দাবি করছেন এরা বিজেপির কর্মী, এরা বিজেপির নেতা নেত্রীদের সাথে এদের ওঠা বসা। তাই এদেরকে যদি আমরা অবিলম্বে ঠিকঠাক করে পাল্টা ডিম থেরাপি করে থামানো না যায়, তাহলে কিন্তু বাংলাতে যে অরাজকতা তৈরি হচ্ছে এই অরাজকতা কিন্তু আরও বৃদ্ধি পাবে। দর্শক, আমরা এর আগেও বলেছিলাম যে তৃণমূল কংগ্রেস অরাজকতা সৃষ্টি করার জন্য রাজা, কিন্তু এরা কিন্তু রাজার রাজা। তাই এই রাজার রাজাকেও আটকাতে হবে। রাজাকে যেমন আমরা আটকে দিতে পেরেছি, ভোটে দেখিয়ে দিয়েছি রাজাকে যে তুমি বাবা রাজা হতে পারো, কিন্তু মানুষই কিন্তু আসল কথা। তাই এই রাজার রাজা বিজেপিকেও কিন্তু দেখাতে হবে বাংলার মানুষকে, এবং সেটা কিন্তু এখন থেকেই শুরু করতে হবে। দর্শক, আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্টস থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।